শখের ওয়াশিং মেশিনটা আজ ফাইনালি বাসায় নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে চাচ্ছিলাম ওয়াশিং মেশিনটা কিনবো, তো যাই হোক সেটা আর কেনা হয়ে ওঠেনি। ফাইনালি হচ্ছে আজকে এটা আমার ঘরে। আসসালামু আলাইকুম, আমি মেঘলা। কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল উঠে হচ্ছে সবাইকে নাস্তা বানিয়ে বিদায় দিয়ে দিলাম। এখন হচ্ছে ঘরদোর গুছিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিজের নাস্তা বানাতে চলে আসবো, কিন্তু এই সময় আসলে খুব একটা আলসেমি লেগে গেল। তাই ভাবলাম যে গতকাল পাস্তা নিয়ে এসেছিল, সেটা গরম করে খেয়ে নেব, আর হচ্ছে সাথে একটু আম কেটে নিচ্ছি। ফ্রুটসের মধ্যে আসলে আমার আমটা খুবই ফেভারিট, এটা আমার খুব পছন্দের একটা খাবার। তবে এটা আমি বেশি খেতে পারি না, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আমাকে চিয়া সিড খেতে দেখে আমার কিছু আপু আমাকে কোশ্চেন করেছিলেন যে আপু তুমি কি ডায়েট চার্ট ফলো করো, তাহলে প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করো, খুব হেল্প হবে। আসলে ডায়েট চার্ট ফলো করি বলতে সেটা না, তবে একটু একটু ট্রাই করি, আর ইনশাল্লাহ একদিন আপনাদের সাথেও শেয়ার করব। এর মধ্যে কল আসলো যে রেডি হয়ে নাও, একটু বের হব তোমাকে নিয়ে। তো যাই হোক, আগে হচ্ছে বাবুর খাবারটা গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হচ্ছে একটু মাংসটা রান্না করেছিলাম বেশি করে, সেটা হচ্ছে বক্সে বক্সে রেখে দিচ্ছি। দেখা গেছে একটু মাংসটা বাড়িয়ে রান্না করে রাখলে, একটু বক্সে করে রাখলে সেটা হঠাৎ গেস্ট আসলে সামনে দেওয়া যায়। আবার দেখা গেছে অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, তখন দেওয়া যায়। তো ফাইনালি হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত ওয়াশিং মেশিন আমি কিনতে চলে আসলাম। অনেক দিন ধরে চাইছিলাম। তো আপনাদের ভাইয়ার কমেন্টস ছিল যে শুধু শুধু খালার রিজিক নষ্ট করার দরকার নেই, কারণ সে ভাবছিল যে হ্যাঁ খালার একটা কাজ কমে যাবে, তখন দেখা গেছে খালার এই টাকাটা পাবে না। তো আসলে খালার মাঝে খুব অসুস্থ ছিল, অনেক মিস দিচ্ছে, আর সেই ক্ষেত্রে আসলে আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছিল। এর ফাঁকে হচ্ছে আমি একটু চুলাও দেখছি। তো যাই হোক, নিজের ফ্ল্যাট হলে আসলে চুলাটা কেনার চেষ্টা করব, কারণ এই ধরনের চুলা নিজের ফ্ল্যাটই খুব সুন্দর। মেয়েদের শখের মধ্যে সবচেয়ে বড় শখ হচ্ছে ঘর গোছানো। আমার মতো আসলে কে কে আছেন একটা কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, আমরা হচ্ছে হায়ারের ওয়াশিং মেশিনটা নিব, সেটাই হচ্ছে সিলেক্ট করেছি। সব ধরনের শোরুম যাচাই বাছাই করে তারপর হচ্ছে আমাদের কাছে এটা বেশি ভালো লেগেছে, এবং যাদের শোরুম তারাই সাজেস্ট করছে যে আপনারা যদি ভালোটা নিতে চান তাহলে হায়ারেরটা নিন। আর হচ্ছে এলাকাভিত্তিক যে শোরুমগুলো আছে সেখান থেকে নেওয়ার চেষ্টা করেছি, কারণ দেখা গেছে কিছু হলে তাদেরকে কল দিব, তারা সামনাসামনি চলে আসবে। তো ফাইনালি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সে ওয়াশিং মেশিন আমার ঘরে। অনেক দিন ধরে চাওয়ার পর যখন একটা শখ পূরণ হয় তখন কিন্তু আসলে খুব বেশি ভালো লাগে। তো আমরা হচ্ছে ওয়াশিং মেশিনটা আমাদের চলে আসার একটু পরে পাঠিয়ে দিয়েছে। তাদের শোরুম থেকে লোক এসেছে কিছুক্ষণ পর, তারা এসে হচ্ছে ওয়াশিং মেশিনটা সেট করে দিয়ে যাবে। যাক, ফাইনালি হচ্ছে আমার ঘর এখন পরিপূর্ণ, মোটামুটি সব কিছুই আছে, শুধু এটার একটা অপূর্ণতা ছিল। তো ফাইনালি আজ হচ্ছে সেই শখটা আল্লাহর রহমতে পূরণ করলাম। আসলে আমার কাছে খুব বেশি খুশি লাগছে। আপনারা অনেকে বলতে পারেন যে এটা খুশি হওয়ার কি, যখন একটা কিছু অনেক চাওয়ার পর হয় না, সেটা আসলে অনেক খুশির ব্যাপার থাকে। তো যাই হোক, সারাদিন ঘোরাফেরা শেষে কিন্তু একটা ক্লান্ত ভাব চলে এসেছে, তাই চা দিয়ে ক্লান্ত ভাবটা দূর করছি। বাসায় আমার যাকে রেখে গিয়েছিলাম, আমার ছেলে বড়জন বাসায় ছিল। চা খেতে খেতে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।